বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে সব জায়গায় যে আমি বলি আমি আমার সুনাম শুনতে চাই না। আমার দোষ ত্রুটি, আমার কোনো সমস্যা থাকলে এগুলো শুনলে আমি সংশোধন হতে পারি। আজকে ভয়েস অফ গাজীপুরের এখানে উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত সেক্রেটারি এবং প্রাক্তন সভাপতি, আমার মামা সহ ভয়েস অফ গাজীপুরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, এখানে সামনে উপস্থিত আছে আমার জনসাধারণ এবং মা বোনেরা, আসসালামু আলাইকুম। ভয়েস অফ গাজীপুরটা নামটাই একটা ব্যতিক্রম, যে নামের সাথে মানে ভালো কিছুর সম্পর্ক আর কি। এবং এই ভয়েস অফ গাজীপুরে যারা নেতৃত্ব বিগত দিনে দিছে এবং এখন যারা আছে তারা নিঃসন্দেহে ভালো মানুষ, এবং ভালো মানুষের পদচারণা যদি আমাদের গাজীপুরে ঘটে তাহলে আমরা আশা করি যে গাজীপুরের এই সাধারণ পাবলিক, জনসাধারণ যারা, তারা সাংঘাতিকভাবে উপকৃত হবে। কারণ নেতৃত্ব এমন একটা জিনিস যে ভালো নেতা যদি হয় সেই এলাকার উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না। সেখানে মানে কোনো রকম বিশৃঙ্খল থাকবে না। আমি বারবার, যদিও 17 বছরে আমরা আসতে পারি নাই, প্রতিদ্বন্দ্বী যদি না থাকে কিসের রাজনীতি? আমরা আওয়ামী লীগের তুলনায় কিছুই না, তারপরেও আমাদের মাঠে থাকতে দেয় নেই। এবং জয় সাহেবের কাছে আমার প্রস্তাব ছিল যে গাজীপুরে অন্ততপক্ষে সহ অবস্থানের সৃষ্টি করেন। যাই হোক, বিগত দিনে ওনারা যা করছে, ওনাদের নেতৃত্বে অনেক ঝামেলা ছিল এবং কেন্দ্রের যিনি আওয়ামী লীগের কর্ণধার শেখ হাসিনা, তারই অনেক ঝামেলা। আমরা গাজীপুরের কথা বাদই দিলাম, কেন্দ্রেই তার অবস্থান। মানে নেতা, আমি যেটা বারবার বলতেছি, নেতা ভালো হলে সব কিছুই ভালো হয়। তা আমরা আসলে এখনও ওইভাবে নেতৃত্বে আসতে পারি নাই। বিগত 5 তারিখের পরে আমরা অন্ততপক্ষে এইটুকু পাইছি যে আমরা এই অবস্থায় কথা বলতে পারতেছি, আলো বাতাসে আমরা চলতে পারতেছি। এই জন্যই মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। এবং এই ভয়েস অফ গাজীপুরের নেতৃত্বে যারা আছেন, তা আপনাদের কাছে আমাদেরও কথা থাকবে যে বিগত দিনে কি হয়েছে এটা দেখার বিষয় না, কারণ এটা একটা অরাজনৈতিক সংগঠন। হ্যাঁ, স্বভাবতই যখন যে সরকার থাকে তাদের সহযোগিতা নিতে হয়, এটা দোষের কিছু না। আমি এর আগেও পরশুদিন বসছিলাম এখানে, আমার নেতাকর্মীর উদ্দেশ্যে বলছি যে ভয়েস অফ গাজীপুর নিয়েই চিন্তা করে, যেহেতু গাজীপুর তার সাথেই ভয়েস অফ গাজীপুর, তার মানে গাজীপুর নিয়েই তাদের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা। এবং এই ভয়েস অফ গাজীপুরের সাথে যারা সম্পৃক্ত তারা অনেক টাকার মালিক। আল্লাহ তাদের ভালোবাসছে, এবং টাকা থাকলেই সব কিছু হয় না। অনেকেরই অনেক টাকা পয়সা আছে, কিন্তু সামাজিক কার্যক্রমের সাথে জড়িত কয়জন আছে? এবং তাদের মন মানসিকতা ভালো বলেই এবং তাদের চিন্তা চেতনা ভালো বলেই আজকে এই সংগঠনটা দাঁড় করাইছে, এবং সংগঠনটা অত্যন্ত ভালো পর্যায়ে আছে। এবং আমরা আজকে বিএনপির সাথে যারা জড়িত, আমরাও চাই যে আমরা সহ আমাদের নেতাকর্মী, সর্বস্তরের নেতাকর্মী যারা আছে, তারা ভয়েস অফ গাজীপুরকে সর্বদিক দিয়ে সহযোগিতা করবে। এবং আমরা চাই যে ভয়েস অফ গাজীপুর অন্ততপক্ষে সবার কাছে একটা গ্রহণযোগ্য একটা সংগঠন, সেই সংগঠনটা অবস্থান আরও ভালো হোক, আরও গ্রহণযোগ্যতা পাক, এবং আমাদের সার্বিক সহযোগিতা আপনাদের কাছে থাকবে। আপনাদের সাথে আমরা আছি, এবং আমরা চাই যে আমরা নিজেরা যতটুকু করতে পারি দলের পক্ষ থেকে, আপনারা এই সংগঠনের পক্ষ থেকে আমাদেরকে সহযোগিতা করেন, আমরাও আপনাদের সহযোগিতা করব। এবং সর্বোপরি এই যেহেতু ভালো মানুষের জন্য আপনারা মাঠে নেমেছেন, ভালো মানুষ হয়, এই দুর্দশাগ্রস্ত গাজীপুরের মানুষকে আপনারা সহযোগিতা করবেন। আমরাও চাই যে গাজীপুরে এর আগে 15 বছরে যেভাবে গাজীপুর চলছে এইভাবে গাজীপুর আমরা চলতে দিব না। আমরা চাই যে আমাদের মাধ্যমে আপনাদের সহযোগিতায় গাজীপুরটাকে সুন্দর গাজীপুর করি, এবং এখানে দুর্নীতিমুক্ত একটা গাজীপুর যাতে আমরা সবাই মিলে উপহার দিতে পারি, এই আশা আপনাদের সবার কাছে থাকবে। এবং সর্বোপরি আজকে আপনারা যে ব্যাপারে এসেছেন, শীতবস্ত্র বিতরণ, এবং এটার শুভ উদ্বোধনী ঘোষণা করলাম। এবং উত্তরোত্তর আপনাদের ভয়েস অফ গাজীপুরের সুনাম হোক এবং অবস্থানে আপনারা আসেন,
এবং সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা আপনারা গাজীপুরটাকে উন্নয়নের চরম শিখরে নিয়ে যাই, এই আশা রেখে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।